দিন যত যাইতেছে ইতালিতে লোক তত বাড়তেছে। আর এই লোক বাড়ার কারণে ইতালিতে মানে চুরি ছেঁচড়ামি ডাকাতি মানে লুটপাট যা বলেন না কেন সব বাড়তেছে ইতালিতে। আর এগুলা মানে ইতালিতে নিত্যদিনের মানে একটা হয়ে গেছে। এখন এখানে যে ইতালিয়ানদের দোষ তেমন না, কিন্তু এগুলো দোষ সব আমাদেরই, কারণ আমরা দেশটার আইসা আবর্জনায় ভৈরা ফেলাইছি। এইতে মানে বেশিরভাগই কাজগুলো করে আরবি আর আফ্রিকানরা। কারণ উগ্র বাঙালিরা যাই হোক আসে, কিন্তু আমাদের দেশের মানুষগুলা আমরা বলি অনেক খারাপ। আসলে বাংলাদেশি মানুষের মতো লক্ষ্মী মানুষ পৃথিবীতে খুব কম, বুঝছেন? লক্ষ্মী কি লেখা কইলাম, কারণ বাংলাদেশের মানুষ মন দিল দিয়ে কাজ কাম করে, কোনো ফাও চিন্তায় থাকে না, কাম করেই ফ্যামিলিতে সব টাকা পাঠায় দেয়। আর এই আফ্রিকান মরক্কিয়ান এই আরও অন্যান্য দেশে যারা আসে, তারা আপনাদের গিয়া মানে চুরি চেষ্টামি ডাকাতি করে যখন কাম কাজ না করে। মানে বাদাই মাছ না দেশ গ্রামে ঢাকা দেশে মানে হিরঞ্চি গাঞ্জটি বয়ে থাকে, তো ইতালিতে প্রচুর পরিমাণে মানে হিরঞ্চি গাঞ্জটি বইয়া গেছে গা। আগে যখন আরব দেশে আসছিলাম ভাবতাম ইউরোপের আইনগুলো মনে অনেক সুন্দর। ইউরোপের আইন সুন্দর, আসলে এইসব লোকদের জন্য দেশটারে মানে হয়ে গেছে গা, বুঝছেন? এইসব ইয়াগুলোর জন্য আইন সব কানুন সুন্দর আছে, মানে আপনার হক আপনি বুঝা পাইবেন। কিন্তু বেশি ফ্রি দেওয়াতে এই আরবিয়ানরা আর হলো আফ্রিকানরা মানে ওরা ইতালিতে আইসায় এমন একটা ভাব লয় ফকিনের বাচ্চারা, মানে এরা ওদের বাপের না ওদের দাদার দেশ, মানে ওরা পূর্ব আমলের থেকে এই পরিচিতি। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন এবং কে কোথা থেকে দেখতেছেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ভিডিও লং করতে মন চায় না, কারণ ভিডিওতে ভিউসই আসে না। এত ভিডিও ডালি আপনাদের কি মানে এইসব ভিডিও একটু ভালো লাগে না? অবশ্যই কমেন্ট করে যাবেন, একটা কমেন্ট করলে ভালো লাগে। ওকে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। চিবি দিয়া মতো মানি।